হাই হ্যালো, সকলকে নমস্কার। আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম তৈরি করে দিতে একটি দাদাকে। সেই দাদার নাম হচ্ছে আলম শেখ। দাদার অ্যাড্রেসটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ঘিয়েরহারি নামে একটি জায়গার মধ্যে, একটি প্রত্যন্ত গ্রামের মধ্যে নদী পার হয়ে যেতে হয়। দাদার পেশায় একজন কৃষিকাজের সঙ্গে যুক্ত, কৃষিকাজ করে। সে কৃষিকাজে দেখে যে প্রচুর মেহনত, প্রচুর টাকাও লাগে এবং যে পরিমাণে খরচা করে সেই পরিমাণে কোনো পয়সাই থাকে না, যে পরিমাণে মেহনত। তাই সে ভাবলো যে মাশরুমের কাজটাও কৃষিকাজের মধ্যেই একটা কাজ, কিন্তু এই কাজটা একটু স্ট্যান্ডার্ড কাজ, টাইমও লাগে অল্প, 1 মাসও লাগে না, এবং ইনভেস্টও সেরকম আহামরি দরকার লাগে না, এবং এখানে প্রচুর পরিমাণে লাভ আছে, মোটামুটি 5 থেকে 6 গুণের মতো লাভ আছে। তাই সে পরিকল্পনা করলো যে আমার বাড়ির একটা ছোট জায়গা পড়ে রয়েছে, ফাঁকা একটা ঘর, সেই ঘরের মধ্যে আমি মাশরুমের চাষ করব। তখন সে ইউটিউবের প্রতিনিয়ত ভিডিও দেখতে থাকে, দেখতে দেখতে আমাদের একটি চ্যানেলে ভিডিও দেখতে পারে। সে দেখতে পারে যে আমরা কত দূর দূরান্ত গিয়ে প্রচুর লোকের ফার্ম তৈরি করে দিয়ে এসেছি এবং তাদের মাল বিক্রি নিজ দায়িত্ব নিয়ে বিক্রি করে দিচ্ছি। তখন সে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের গোডাউনে গিয়ে মাশরুমের বীজ, মেডিসিন সব কিছু নিয়ে এসে বাড়িতে পরিকল্পনা মাফিক মাশরুমের চাষ শুরু করেছি। সেই দাদার মাশরুমের ফার্মের কাহিনী এবং চিত্র তুলে ধরতে চলুন সেই সুদূর কোচবিহার জেলার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ঘিয়েরহারি সংলগ্ন একটি এরিয়ার মধ্যে সেই দাদার মাশরুমের ফার্ম। চলুন। আচ্ছা, নমস্কার। আমরা একটা নতুন মাশরুমের ফার্মের সামনে চলে এসেছি। নমস্কার দাদা, আপনার নাম কি? আমার নাম আলম শেখ। আপনার এই জায়গাটার পুরো নাম কি? পশ্চিমবঙ্গ জেলা কোচবিহার, গ্রাম ঘিয়েরহারি। আপনি মাশরুম চাষ মোটামুটি কতদিন থেকে করছেন? আমি প্রথমবার শুরু করতেছি, মানে এইবারই জীবনে প্রথম শুরু করেছি, নতুন করে শুরু করেছি। আচ্ছা, আপনি এমনি কি কাজ করেন? এমনি বাড়িতে কৃষি কাজ করি। আচ্ছা, কাজ তো অনেক আছে, তো মাশরুমের কাজটা কেন শুরু করেছেন? আমি তো এমনি কৃষি কাজ করি, তো দেখলাম যে মাশরুমের কাজটাও বাড়িতেই বসে থাকা ভালো কাজ, তো মার্কেটেরও কোনো সমস্যা নাই, তার জন্য দাদার সাহায্য নিয়ে আর কি কাজটা শুরু করতেছি। আচ্ছা, আপনার এই মাশরুম নিয়ে কি পরিকল্পনা আছে? আমার
আপাতত কয়েকশো প্যাকেট নিয়ে শুরু করছি আর কি, তারপরে ভবিষ্যতে আরো বাড়ানোর ইচ্ছা আছে, তো যদি ভালো হয় তো অবশ্যই চেষ্টা করব। আচ্ছা, খুবই ভালো আপনার চিন্তাধারা। এখন কথা বলে নিচ্ছি ট্রেলার নবজিৎ সাহার কাছে। নমস্কার, আমার নাম হচ্ছে নবজিৎ সাহা। আজকে আবারও চলে এলাম একটি নতুন মাশরুমের ফার্ম এই দাদাকে তৈরি করে দেওয়ার জন্য। দাদার নাম হচ্ছে আলম শেখ। দাদার অ্যাড্রেসটা হচ্ছে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ঘিয়েরহারি নামে একটি প্রত্যন্ত গ্রামের ভেতরে। আমাদের নদী পার হয়ে অনেক কিছু পার করে আমাদের এই দাদার বাড়িতে আসতে হলো। সকাল সকাল এসে মাশরুমের প্যাকেট কিভাবে বানাবে পুরো প্রসেসটাই শিখিয়ে দিলাম। দাদা তো বললোই, দাদা একজন কৃষিকাজের সঙ্গে যুক্ত। সে তার গ্রাম্য পরিবেশে তার বাড়িঘর এবং বাড়ির আশেপাশে তার জমি জায়গা রয়েছে, ওখানে সে কৃষিকাজ ছোটবেলা থেকেই করে এসছে। সে দেখলো কৃষিকাজে যে পরিমাণে মেহনত, যে পরিমাণে পরিশ্রম এবং যে পরিমাণে লেবারের খরচা, সার থেকে শুরু করে যাবতীয় যা কিছুই লাগে, এত কিছু খরচা করে কৃষিকাজে সেরকম একটা পয়সা থাকে না। তখন সে চিন্তাধারা করলো যে মাশরুমের কাজটা যদি আমি বাড়িতে থেকে করতে পারি এবং মাশরুমটা যদি আমরা সঠিকভাবে বিক্রি করতে পারি, সঠিক ব্যক্তির সাহায্য নিয়ে, তাহলে হয়তো এখান থেকে লাভবান হতে পারবো। তারপর দাদা আমার নাম্বারটা ইউটিউব থেকে পেয়েছে। ইউটিউব থেকে পেয়েছো তাই না? ইউটিউব থেকে পেয়েছে। ইউটিউব থেকে পেয়ে আমাকে ফোন করেছে। ফোন করে বলেছে যে আমার বাড়ি অমুক জায়গায়, আমি মাশরুমের চাষ করতে চাই, আমি কি করতে পারবো? তখন আমি বলেছিলাম আপনি কি করেন? তখন আমি বলেছে যে আমি পড়াশোনা করে এখন কৃষিকাজের সঙ্গে যুক্ত। তখন আমি বলেছি আপনি যদি কৃষিকাজ করেন তাহলে আপনার কাছে এই ব্যবসাটা একদম জলবাত হবে। কারণ কৃষিকাজে যে পরিমাণ মেহনত, যে পরিশ্রম রয়েছে, তার অর্ধেকও পরিশ্রম নেই এই মাশরুমের কাজে। মাত্র 2 দিনের পরিশ্রম। একদিন প্যাকেট খড়টাকে ভেজাতে হয়, আরেকদিন প্যাকেট বানিয়ে ঝুলিয়ে দিতে হয়। তারপর দাদা আমাদের গোডাউনে গেছে। আমাদের গোডাউনে গিয়ে মাশরুমের বীজ, মেডিসিন কয়েকশো প্যাকেট নিয়ে এসেছে। আজকে দাদাকে ডেট দিয়েছিলাম, আজকে ওনার এখানে আসবো। সকাল সকাল এসে কিভাবে করতে হয় পুরো প্রসেসটা একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল শিখিয়ে দেওয়া হলো। এবং আপনারা তো দেখছেন আমরা কত দূর দূর যাচ্ছি। আসাম থেকে শুরু করে, নেপাল থেকে শুরু করে, ভুটান থেকে শুরু করে, সিকিম থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, সারা ভারতবর্ষ, সারা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সমস্ত গ্রাম থেকে গ্রামাঞ্চল, শহর থেকে শহরাঞ্চল, প্রত্যেকটা জায়গায় গিয়ে ছেলে থেকে শুরু করে, মেয়ে থেকে শুরু করে, বয়স্ক বৃদ্ধ থেকে শুরু করে ইয়ং বাচ্চা পর্যন্ত আজকে এই মাশরুম চাষের মাধ্যমে সফল একটা জায়গায় পৌঁছতে পারছে এবং ইনকাম করতে পারছে। আমরা চাইবো এই দাদা যে স্বপ্ন নিয়ে তার মাশরুমের প্রজেক্টটা শুরু করেছে কয়েকশো প্যাকেট দিয়ে তৈরি করে, সেই প্রজেক্টটা যদি আগামী দিনে সফল হয়, আগামী দিনে বড় একটা প্রজেক্টে রূপান্তরিত হয়, সে আশা এবং সেই লক্ষ্য রাখবো। এবং আমরা এখন দাদাকে একটি মাশরুমের সার্টিফিকেট তুলে দেব। দাদাকে আমরা একটি সাই মাশরুম ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে ভারত সরকার সার্টিফাইড যুক্ত সার্টিফিকেট প্রোভাইড করলাম। এই সার্টিফিকেটটা প্রথমত তার আইডি প্রুফ, সে যে একজন সরকারি ব্যক্তির কাছে প্রশিক্ষণ নিয়ে মাশরুমের কাজ পরিকল্পনা মাফিক শুরু করেছে। এবং দ্বিতীয়ত সে আজকে নিজের ক্ষমতায়, নিজের সামর্থ্যে আজকে সে মাশরুমের প্রজেক্ট শুরু করেছে। আগামী দিন যদি সে চায় সরকার থেকে সরকারি সুযোগ সুবিধা এবং অনুদান নিয়েও তার এই প্রজেক্টটাকে বড় পরিসরে করতে পারে। এবং যেহেতু এই দাদা আমার বাড়ির কাছেই রয়েছে, সংলগ্ন এরিয়ার মধ্যে, দাদাকে আমি সর্বপ্রকার সহযোগিতা করব এবং আগামী দিনে যদি এই প্রজেক্টটা সফল হয়। লাস্ট এই ফার্ম থেকে একটা জাস্ট কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই যে এই কাজটা হলো এমনই কাজ, এই কাজের মধ্যে কোনো হেডেক নেই। আজকে মুরগি থেকে হাঁস মুরগি থেকে শুরু করে গরু ছাগল গবাদি পশু পালন, এ সমস্ত কাজ করতে গেলে একটা হেডেক থাকে, যে টাইম মতো খাবার দিতে হয়, টাইম মতো জল দিতে হয়, সব কিছু করতে হয়। যে কোনো জায়গায় গিয়ে ঘুরে আসারও কোনো রকম টাইম থাকে না, সব কিছু মেনটেন করে চলতে হয়। আর মাশরুমের কাজটা হলো এমনই একটা কাজ, সেটা মাত্র 2 দিন করতে হয়। একদিন খড়কে ভিজিয়ে রাখতে হয়, আরেকদিন প্যাকেট বানিয়ে ঝুলিয়ে দিতে হয়। আর মিডিলে তো কোনো কাজই নেই। আর যখন মাশরুম বানাবে, মাত্র যার 10টা মিনিট সারাদিনের সময় থাকবে, সে কাজটাকে করে একটা ইনকাম করতে পারবে। ট্রেনিং থেকে শুরু করে কিভাবে তাকে গাইড করতে হয়, তার মাশরুম উৎপাদিত ফসল কোথায় বিক্রি করতে হবে, কোন পাইকারের মাধ্যমে বিক্রি করতে হবে, সমস্ত ব্যাপারে আমরা হেল্প করি, সমস্ত ব্যাপারে আমরা সহযোগিতা করি। তার জন্য প্রতিদিন প্রতিনিয়ত আমাদের সঙ্গে প্রচুর পরিমাণে লোক যুক্ত হচ্ছে এবং এই মাশরুম চাষের মাধ্যমে তাদের লাইফ এবং জীবনকে পরিবর্তন করতে পারছে। আজকে আমাদের মাশরুমের প্রতিবেদন আমরা আর বেশি বড় করছি না। আজকের প্রতিবেদন আমরা এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো চাষি বন্ধুর সঙ্গে, নতুন কোনো ফার্মে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আর আমাদের প্রতিবেদন আমরা এখানেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ।